নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। নীল ষষ্ঠী, নীল পুজো। বাঙালি মায়েদের চৈত্র মাসের সংক্রান্তির আগের দিনে পালনীয় ষষ্ঠী পুজো। যদিও এই তিথি ষষ্ঠী তিথি নয়, তবুও এই তিথির নাম হলো নীল ষষ্ঠীর পুজো। এই দিনে মায়েরা সন্তানের মঙ্গল কামনায় মা ষষ্ঠী এবং দেবাদিদেব মহাদেবের পুজো করেন। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব নীল ষষ্ঠী শুভ সময়সূচি, বাংলার 1430, ইংরেজির 2024। আসুন জেনে নিই। এছাড়াও জানব নীল ষষ্ঠী পুজোর নিয়ম কি, এই দিনে উপোস করলে কি কি খেতে পারবেন এবং কি বর্জন করতে হবে। এছাড়াও জানব এই পুজোর জন্য কি কি উপকরণের প্রয়োজন হয়, এই পুজো কখন এবং কিভাবে করতে হয়। সম্পূর্ণ তথ্য আজকের পর্ব থেকে আপনারা পেয়ে যাবেন। বলা হয় বাঙালি মায়েদের 12 মাসে 13 ষষ্ঠী। এই 13 ষষ্ঠীর 13তম ষষ্ঠী হল নীল ষষ্ঠী ব্রত। প্রত্যেকটি ষষ্ঠী ব্রত ষষ্ঠী তিথিতে শুক্লপক্ষে অনুষ্ঠিত হলেও নীল ষষ্ঠী অনুষ্ঠিত হয় চড়ক পুজোর আগের দিনে, অর্থাৎ চৈত্র সংক্রান্তির আগের দিনে নীল ষষ্ঠী, নীলের পুজো হয়ে থাকে। দেবাদিদেব মহাদেবী হলেন নীল এবং তার সাথে মা ষষ্ঠীর অর্চনা। নীল ষষ্ঠী পুজো করার জন্য মায়েদের চৈত্র মাস জুড়ে শিব পুজো করতে হয় এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক মায়েরাই সারা চৈত্র মাস জুড়েই নিরামিষ আহার গ্রহণ করেন। এছাড়াও আরও নিয়ম রয়েছে। চৈত্র মাসে প্রত্যেক দিন শিব পুজো করতে হবে। চৈত্র সংক্রান্তিতে লীলাবতীর পুজো দিয়ে শিবের ঘরে ঘিয়ের প্রদীপ দিতে হবে, তারপরেই জল খেতে হয়। এই ষষ্ঠী ব্রতের বিশেষ নিয়ম হল, চৈত্র মাসের সংক্রান্তির আগের দিনে অর্থাৎ নীল পুজোর দিনে মায়েরা সারাদিন উপোস থাকেন। উপসী থেকে সন্ধ্যের সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে যান, সেখানে ঘিয়ে প্রদীপ জ্বালান সন্তানের নামে, মহাদেবের পুজো করেন। পুজো করার পরে মা ষষ্ঠীকে ভক্তি ভরে প্রণাম করে তারপরে কিন্তু খাবার গ্রহণ করেন। নীল ষষ্ঠী পুজোর দিনে মায়েরা সাধারণত ভাত খান না। শিব পুজোতে ভাত খাওয়া হয় না, ষষ্ঠী পুজোতেও ভাত খাওয়া হয় না। ভাতের বদলে অন্যান্য খাবার খাওয়া হয়। সাবু, দুধ, ফল এ সকল কিছু খাওয়া যায়। অনেকে লুচিও খান, সেটিও খাওয়া যায়। তবে রুটিও খাওয়া যায় না, কারণ রুটি পোড়া হয়, তাই এই পোড়া জিনিস কোনো ব্রত অনুষ্ঠানে খাওয়া যায় না। তবে লুচি খেতে পারেন এবং নিরামিষ তরকারি খেতে পারেন। খাবারে সাধারণ লবণের পরিবর্তে সন্ধক লবণ ব্যবহার করবেন বা শিলা লবণ। বন্ধুরা, যে সকল মায়েরা সারা চৈত্র মাস জুড়ে নিরামিষ আহার গ্রহণ করতে পারবেন না, তারা নীলষষ্ঠী পুজোর আগের দিনে সংযমী হয়ে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন সন্তানের মঙ্গল কামনায়। বলা হয় নীলষষ্ঠী ব্রত পালন করলে ছেলে মেয়েদের কখনোই অমঙ্গল হয় না। মা ষষ্ঠী এবং মহাদেবের আশীর্বাদে সেই সন্তানের সকল সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকে। এবছর নীলষষ্ঠী ব্রত অনুষ্ঠিত হবে 12 এপ্রিল 2024। এই দিন পড়েছে শুক্রবার। এই দিনে সন্ধেবেলা মায়েরা মহাদেবের পুজো অর্চনা করবেন এবং মা ষষ্ঠীর উদ্দেশ্যে পুজো করবেন। বাংলার 29শে চৈত্র। নীলষষ্ঠী ব্রতের জন্য শিব পুজো করার জন্য যে সকল উপকরণ প্রয়োজন হয় সেগুলোই, যেমন বেলপাতা, ডাব, বেল, শসা, আতপ চাল, ফল ইত্যাদি উপকরণের প্রয়োজন হয়। মহাদেবের পছন্দের ফুল অবশ্যই মহাদেবকে দেবেন। পারলে অপরাজিতা ফুলের মালা তৈরি করে অথবা ধুতুরা ফুলের মালা তৈরি করে মহাদেবের পুজোতে মহাদেবকে অর্পণ করতে পারেন, এতে মহাদেব অত্যন্ত খুশি হন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।